আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বাব ওয়ালায়াতু মান লা ইউহসিনুল আদল। বাব ওয়ালায়াতু মান লা ইউহসিনুল আদল। আজকে আমাদের অনুচ্ছেদ হচ্ছে যে ব্যক্তি ইনসাফ ন্যায়পরায়ণ নয় বা ইনসাফ করতে পারে না, যে ব্যক্তি ইনসাফ করতে পারে না তার জন্য তাকে ক্ষমতায় বসানো উচিত না। এই প্রসঙ্গে আমাদের আলোচনা। যে ব্যক্তি ইনসাফ করতে পারে না তাকে ক্ষমতায় দেওয়া, এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মারফু সূত্রে তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবা যর ইন্নী আরাকা দাঈফা ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি লা তা'মুরান্না আলা ইথনাইন ওয়া লা তুওয়াল্লিয়ান্না মাল ইয়াতীম। রাওয়াহু মুসলিম। হাদিসটি আজীব। আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ একজন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী একজন সাহাবী, মাশহুর একজন সাহাবী। অনেক হাদিস বর্ণনা তিনি করেছেন। তিনি ইসলামের প্রথম সারিতে যারা ইসলাম কবুল করছেন তাদের মধ্যে একজন, এবং তার বিশাল বড় ভূমিকা রয়েছে ইসলাম বিজয়ের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, হে আবু যর, আমি তোমাকে একজন দুর্বল হিসেবে দেখতেছি। আমি মনে করি তুমি একজন দুর্বল, এবং আমি তোমার জন্য তাই পছন্দ করি যে আমার নিজের জন্য পছন্দ করি। তুমি কখনো দুজনের মধ্যে নির্দেশদাতা হিসাবে হতে যেও না, এবং ইয়েতিমের অর্থ বা সম্পদ তুমি এর দায়িত্ব বহন করো না। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে, হে আবু যর, আমি তোমাকে দুর্বল দেখতে পাই। দুর্বল দেখা মানে তিনি দিনের ব্যাপারে, ধর্ম বা ইমানের ব্যাপারে দুর্বল না, বরং তার দায়িত্ব পালনের ব্যাপারে, যে অফিসিয়াল ক্ষমতা প্রয়োগের ব্যাপারে তিনি দুর্বল। আদেশ বিধিনিষেধ জারি করার ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন। এই জন্য তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমার জন্য তাই পছন্দ করি যে আমি নিজের জন্য পছন্দ করি। অতএব তুমি কখনো এখানে দুজনের মাঝে ফয়সালাকারী বা বিবাদ মীমাংসাকারী হইও না। তার মানে তুমি বিচার করতে যেও না। হতে পারে তোমার দ্বারা সঠিক বিচারটা প্রয়োগ করা সেখানে সম্ভব হবে না, কারণ তুমি দুর্বল। এবং ইয়েতিমের সম্পদের দায়িত্ব কখনো হাতে নিবে না। তার মানে হতে পারে তোমার দ্বারা সেটা রক্ষণাবেক্ষণ করা, সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না, তুমি দুর্বল। এই জন্য এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করছেন। আবু দাউদ আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে আরেকটি হাদিস বর্ণনা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কুদাতু থালাথা ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইথনানি ফিন নার। فأما الذي في الجنة فرجل عرف الحق فقضى به، ورجل عرف الحق فجار في الحكم فهو في النار، ورجل قضى للناس على جهل فهو في النار। হাদিসটি বিচারক বা বিচারপতিদের জন্য, জজ ম্যাজিস্ট্রেট যারা জজ তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে বলছেন যে বিচারক তিন প্রকার, বিচারক তিনজন। তাদের দুজনই জাহান্নামে, একজন জান্নাতে। বিচারক, জজ তিনজন, দুজনই জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইথনানি ফিন্নার, দুজন জাহান্নামে, একজন জান্নাতে, দুজন জাহান্নামে। যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি ওই ব্যক্তি যে হককে
অনুধাবন করতে পেরেছে, বুঝতে পারছে সঠিক হক সত্যটা জানার পর, বোঝার পর, অনুধাবন করার পর তার উপরে সে রায় দিয়েছে, সে জান্নাতি। যে তদন্ত করে যার কাছে হকটা স্পষ্ট ক্লিয়ার হয়েছে এবং সেই অনুপাতে সে বিচার ফাইসালা করেছে, রায় দিয়ে দিয়েছে, সে জান্নাতি হবে। আর যে কাজী সাহেব, যে বিচারপতি হককে জানার পরেও তার বিপরীত জুলুম বা নির্যাতন বা হকের বিপরীত সে রায় দিয়েছে, সত্য বোঝার পরেও, জানার পরেও সে সুসত্যের উপর রায় দেয়নি, বরং কি মিথ্যা রায় দিয়েছে, ভুল রায় দিয়েছে জেনে বোঝার পরেও। আর এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আরেকজন জাহান্নামে যাবে, সে হচ্ছে যে ব্যক্তি অজ্ঞতাবশত না জেনে না বুঝে ফায়সালা রায় দিয়ে দিছে, বুঝার চেষ্টা করে না, বুঝেও না, সে ক্ষমতার দাপটে বিচারপতির আসনে বসে না জেনে না বুঝে রায় দিয়ে দিল, সেও জাহান্নামী হবে। তো এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। বিচারক হওয়ার ক্ষেত্রে, সর্দার হওয়ার ক্ষেত্রে, ফায়সালা জারি করার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিজ্ঞ সাহাবী ছিলেন, কিন্তু তার দুর্বলতাশীল ছিল প্রয়োগ করার ক্ষেত্রে, তিনি দুর্বল ছিলেন, ফায়সালা জারি করার ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই কাজটা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিলেন। আমাদের প্রত্যেককে যারা জানি যে আমার দ্বারা এই কাজটি সম্ভব না, সেই কাজটি আমার দ্বারা সম্ভব না, সেটি আমি নিজেই সেটা থেকে দূরে থাকা দরকার। আর আমরা যখন জানবো অমুক দ্বারা এই কাজটি সম্ভব না, তাকেও আমরা সেই ক্ষমতায় বসাবো না। এটি হচ্ছে নীতি। এই নীতির উপরে চলতে হবে এবং এই নীতিতেই যখন আমরা চলব তখন সমাজে সুশৃঙ্খল এবং শান্তি বজায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি করুন, শান্তি দান করুন, নিরাপত্তা দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।